আমরা আজকে তুড়ি বাজাই নিমিষের মধ্যে মুহূর্তের মধ্যে কিভাবে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা যায় সেটা আজকে শিখবো। তো যে অঙ্কগুলোকে আপনারা অনেক বেশি ভয় পান, যে অঙ্কগুলোকে আপনারা অনেক বেশি ভয় পান, সেই অঙ্কগুলো আমরা আজকে নিমিষের মধ্যে সলভ করার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে আমরা বেসিকটা শেখার চেষ্টা করি। যে মনে করেন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় ছোট এটা নির্ণয় করার জন্য আমরা এই যে কোনাকুনি গুণ দিয়ে দিই। তো কোনাকুনি যদি গুণ দিই, 3 5 কত 15, আর 4 4 কত 16। দেখেন তো কে বড় কে ছোট। যেহেতু 16টাই পাশে আসে তার মানে এ বড়, 15 যেহেতু ছোট তার মানে এ কি ছোট। দেখছেন খুব সহজে কিন্তু হয়ে গেল। তারপরে এই দুইটা ভগ্নাংশতে আসেন, কোনাকুনি গুণ দেন। 6 আসতে হচ্ছে কত 48, 7 7 49। দেখেন 49 বড়, তাহলে এই ভগ্নাংশ বড়, এই ভগ্নাংশ কি ছোট। বুঝতে পারছেন? তারপর নিচেরটা দেখেন, এটা 31 স্তম্ভ বিসিএস এ আসছে। এর নিচের কোনটি সবচেয়ে ছোট, মানে এই ভগ্নাংশগুলোর মধ্যে 4টা অপশনের মধ্যে কোন ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এখন মিলান আপনারা এই ক খ অপশন দুইটাকে যদি আমরা ধরি, যে কোনো দুইটা দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে 11 দুগুণ কত 22, 22 লিখলাম। তারপর 3 11 কত 33। আমাদের বের করতে বলছে কি ছোট, তাহলে এটা যেহেতু বড় তার মানে এটা বাদ। এটার সাথে যদি আমরা মিলাই, কোথার কথা এই যে এইভাবেই করবেন, আপনারা মনে মনে করবেন। 13 দুগুণ কত 26, 13 দুগুণ 26, আর 11 দুগুণ কত 22। এখন 26 কি বড় হয়ে যাচ্ছে, তার মানে এখন আমাদের এটা বাদ। তাহলে এখন এই দুইটার আমরা ক্যালকুলেশন চালাই। তাহলে 15 দুগুণ 30, 15 দুগুণ 30, আর হচ্ছে যে 4 13 কত 3 4 3 4 12 2 হাতে কত 1, 4 1 4, আর 1 কত 5। তাহলে 52 কি বড় না, তাহলে 30 ছোট। তাহলে এই যে ঘ নাম্বার অ্যান্সার। দেখছেন খুব সহজেই ভগ্নাংশে বড় ছোট কিন্তু নির্ণয় করা যায়। আপনারা এই ম্যাথগুলোকে আপনারা অনেক বেশি ভয় পান। আজকের এই ক্লাসটা দেখার পর আশা করি আপনাদের এই ভয়টা কেটে যাবে।